কিছু পাই না, কারেন্টও পাইছি না, গরু পাইছি না, জল অসুবিধা আছে। এটা জল অসুবিধা। জল কই দিয়ে খায়? ওই তিলার নিচে থাকি। মানে তারারে ভর্তি করাইছেন না স্কুলে? না না, এটা হলে আমরা আপন নাতি। এটাই স্কুলে জানি তাই কেন খাস করতে কই স্কুলে পড়াইবো, স্কুলে পড়াইবো। স্কুলে তো পড়াশোনা সরকারি ফ্রি, ইনে তো টাকা লাগে না। কিছু নাই তার, যাই না, খালি সবজি তো খাইবো, বিগাইবো, খাইবো। এই হচ্ছে পরিস্থিতি। শিক্ষার একটা যে দরকার আছে, প্রয়োজন আছে, এবং যে শিক্ষার যে বর্তমানে বিকাশ করছে, কিন্তু পাহাড়ে কি হচ্ছে, অন্যের দায়ে পেটের দায়ে কিন্তু শিক্ষা থেকে অনেক ছেলেমেয়েরা দূরে, এবং অভিভাবকরাও তাদের স্কুলে পাঠাচ্ছেন না। মূল বিষয়টা স্কুলে না যাওয়ার মূল বিষয়টা কি, তা মানে আর টাকার প্রবলেম না তার পরিবার যে দুর্বল? ভাত নাই, ভাত থাকে না, এই রবে সবজি না বিগাইলে তা খাওয়া নইতো না। সবজি না বিকেলে খাওয়ান নাই। আমি বর্তমানে আছি মাছমারার নতুন বস্তি এলাকায়, এবং এখানে দেখতে পাচ্ছেন জনজাতি অংশের বেশ কিছু মহিলারা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন, এবং বেশ কিছু লোকজন রয়েছেন। পাহাড়ে মানুষের যে মৌলিক অধিকারগুলি, আমাদের সংবিধান যে মৌলিক অধিকারগুলি দিয়েছে, এবং যে মৌলিক অধিকারগুলি আমাদের পাওয়ার কথা, মানুষের পাওয়ার কথা, তারা কি পাচ্ছেন? পাহাড়ে এখনো পানীয় জলের তীব্র সংকট রয়েছে, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এবং একটা জিনিস আপনারা হয়তো ত্রিপুরা রাজ্যে দেখেছেন যে এখনো পর্যন্ত কিন্তু এডিসি ভিলেজ কমিটি যে নির্বাচনটা, সেই নির্বাচনটা হচ্ছে না। তা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। তো মানুষ কি পাচ্ছেন না পাচ্ছেন সেই নিয়ে কথা হবে, মানুষের সমস্যা আমরা জানার চেষ্টা করব। তো স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলবো। প্রথমে এক যুবক ভাই, যেহেতু যুবকদের একটু প্রাধান্য দিতে হয়। তোমার নাম কি ভাই? পুণ্যরতন চাকমা। পুণ্যরতন চাকমা। এই এলাকাটার নাম? নতুন বস্তি। নতুন বস্তি। আচ্ছা, তোমাদের এলাকার মানুষ কি সরকারি সুবিধা পাইতেছে? পাইতেছে ওখানে কিছু জনে, আর কিছু জনে পাইতেছে না। এখানে জলের সমস্যা। জলের সমস্যা? কত দূর থেকে জল আনে মানুষ? মানে লঙ্গার থেকে, মানে নিচের থেকে আনে আর কি, এদিকে আছে। আচ্ছা, আর এই যে বিদ্যুতের খুঁটিগুলি দেখতে পাচ্ছি আমি, তো গ্রামে কি বিদ্যুৎ পৌঁছে, মানে কারেন্ট গেছে গ্রামে? গ্রামে সব বাড়ি পাইছে কারেন্ট? হ্যাঁ, সব বাড়ি পাইছে না। এদিকে আবার ওদিকে গ্রামে রাস্তা পাইছে না? পাইছে না, পাইছে না। তো তুমি কি করে, তুমি কি করে কাজ করি? কি কাজ? যে কোনো কাজ করি আর কি। পড়াশোনা কতক্ষণ করছে? 6। আচ্ছা, যে কোনো কাজ মানে হাজিরা কাম? হাজিরা কাম করে, ঠিক আছে। তো আরেক ভাই আছে। ভাই, তোমার নাম? গৌতম চাকমা। গৌতম চাকমা। আর একটু যদি এগিয়ে আসো, কি করো এমনি কাজ? এই কাজ তো এই বাগানের কাজ করি আর কি। বাগানের কাজ করো, হাজিরা কাম? হাজিরা কাম। সরকারি সুযোগ সুবিধা কিছু পাইতেছে না? কিছু কিছু যে পাইছে। কি পাইছে? ঘর পাইছে? ঘর পাইছে, বাগান পাইছে। বাগান পাইছে সরকারি? সরকারি বাগান। আচ্ছা, আর কি মানে জল, কারেন্ট, রাস্তাঘাটের অসুবিধা আছে? জলের অসুবিধা আছে, জলের বহুত অসুবিধা আছে জলের। আচ্ছা, ওই বহুত থেকে দূরে লাগে আনতে জল। আচ্ছা আচ্ছা। এই যে মহিলারা যারা বসছে জিনিসগুলা লইয়া, এগুলা তোমরা গ্রামেই হয়? হ্যাঁ, আমার গ্রাম হবো। গ্রামে হয়। চলো তাদের সাথে একটু কথা কই। আচ্ছা, এগুলা কি বাজারে লইয়া যায় না? মাছ মারা কিবা কাঞ্চনপুর? মাছ মারা তো এদিকে মাছ মারা করে আর কি, লালজুড়ি বাজার লইয়া যায়, রাজুরি বাজার মাছ মারা লয়ে যায় সব এদিকে। আচ্ছা, আর এখানে রাস্তায় কি বিক্রি হয় না? বিক্রি হয়। বিক্রি হয়। কেমন টাকা পড়ে? একটা বাজার আর কি। হ্যাঁ, একটা বাজার। এটা তোমরা নতুন করছে, এটা লাগি নাম নতুন বাজার? নতুন বাজার। এই তো দিদি কইতে পারে, কথা কইতে পারে, কথা কইলে অসুবিধা কি? আরে আমি তো তোমার ভাই। সরকারি সুযোগ সুবিধা কিতা পাইছে? কিচ্ছু পাইছি না আমরা। ঘর পাইছে নি? না, গরু পাইছি না, কিচ্ছু পাইছি না আমরা। আপনার নাম কিতা দিদি? আমার নাম মানতা। মানতা কি? মানতা চাকমা। মানতা চাকমা। ঘর পাইছে না, কিচ্ছু পাইছে না। কারেন্ট আছে নি? এখন খাদ্য হয়েছে না, কালি ফ্যামিলি হয়েছে, তার পাইছে না, জমা দিছে, পাইছে না। জমা দিছে, পাইছে না। এমনি রাস্তাঘাট ঠিক আছে না গ্রামের? ঠিক তো আছে, আমার দিকে রাস্তা ঠিক আছে তো। কিচ্ছু পাই না, কারেন্টও পাইছি না,
গরু পাইছি না, জল অসুবিধা আছে। আচ্ছা, এটা জল অসুবিধা। জল কই দিয়ে খায়? ওই তিলার নিচে থাকি। আরে এই যে জিনিসগুলা লইয়া আইছেন, যে সব জুমের ডেইলি কত টাকা বিক্রি হয়? আজিরা থাকে না, আজিরা থাকে না সবসময়। 500 ডেইলি বিক্রি হয়নি? না, হয় না। আরে 200 বা 300 এরকম করে হয় আর কি। পরিবার চলেনি তা দিয়া? কই চলতো, চলে না তো। এখন মানে সরকার কিতা কিতা মানে সুযোগ সুবিধা পাইলে আপনার ভালো হয়? বালা তো হয়, খাইলে তো বালা হয়। কিছু কিছু পায় না। কিছু পাই না। তো দিদি বলছেন যে উনার সরকারি সুযোগ সুবিধা, বিশেষ করে গড় থেকে শুরু করে উনার গ্রামে পানি জলের যথেষ্ট অসুবিধা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি পাহাড়ের এই যে এগুলি হচ্ছে ত্রিপুরার প্রসিদ্ধ বাঁশকুড়ুল। এই পাহাড়ি সবজিগুলো এগুলো আমাদের গ্রামগঞ্জেও মিলে। দিদি একটু কথা বলবো, আপনার নাম? আমার নাম কুঞ্জলতা চাকমা। কুঞ্চলতা চাকমা। সরকারি কি তার সুযোগ সুবিধা পাইছে গ্রামে? এই তো সরকারি বিল্ডিং পাইছি। বিল্ডিং পাইছে? মাছ পড়াতে পাইছি। আমি তো ঠিকই না মাছ পড়া বাড়ি। এখানে হয়তো আমার জমিন আছে, এখানে তো খামার ঘর মতন বাড়ি আছে আর কি, কিন্তু নিজ বাড়ি হইলো মাছ পড়া। তো ভালোই বিষয়। এই যে মানে ডেইলি কেমন টাকার বিক্রি হয়? কোন সময় 500, 600, 700 এরকম থাকে, কোন সময় 1000-1200 থাকে। তো ভালো বিষয়, ব্যবসা ভালো হয়। আজিরা থাকে না এরকম। তোমার নাম কি? পড়েনি তুমি? পড়ে না? স্কুলে যায় না? কেন যায় না স্কুলে? লেখা আছে কি মানুষ নেই দি যায় না স্কুলে? না স্কুলে যায় না? জানি না। তুমি যায় না স্কুলে কেন? কি হয়েছে দিদি? মায়ও নাই, বাবু নাই, আচ্ছা, কিছু নাই, খালি ওই বুড়ো আছে। সবজি তো খাই, সবজি বিক্রি করে। আর ইয়া বুড়া হয়েছে। আচ্ছা, কয়টা এখানে বাচ্চা আছে? তারা তারা এই তাইও যায় না, এও যায় না, এও যায় না নি? আমরা ইয়া বাইবুত। আচ্ছা, এটা এটা আপন বাইবুত। আচ্ছা, যায়নি স্কুলে? না না স্কুলে যায় না? কে যায়নি স্কুলে? না, তাই তাই স্কুলে যায় না? এটা হলে আমরা তার বাবার ইয়ো, তার মার বই। আচ্ছা, তারা ওই দিকে ইয়া বেড়াইবার লাগে আছি। আচ্ছা, স্কুলে যায় না কেরে? মানে পড়াশোনার সুযোগ সুবিধা নাই? পড়াশোনা করে না, আমি কিতা কথা। মানে তারারে ভর্তি করাইছেন না স্কুলে? না না, এটা হলে আমরা আপন নাতি। এটা স্কুলে যায়নি তাই? কেন? খাস করতে কই স্কুলে পড়াইবো, স্কুলে পড়াইবো। স্কুলে তো পড়াশোনা সরকারি ফ্রি, ইনে তো টাকা লাগে না। কিছু নাই তার। স্কুলে মাস্টার আয় না? যাই না, খালি সবজি তো খাইবো, বিগাইবো, খাইবো। একটা আশ্চর্যের বিষয়, ছেলে মেয়েগুলি দেখছেন এগুলি কিন্তু স্কুলে যায় না। ও ওনার দিদা বললে যে এরা নাকি পাহাড়ে সবজি কুড়ায় আর স্কুলে যায় না। আসলে মানে এটা একটা আশ্চর্যের বিষয়। আপনারা যে দেখেন বাচ্চাগুলা একটা পড়াশোনা নাই, কিন্তু আমরা নাতিন এই ইংলিশ মিডিয়ামে MA পাস করে একটা আছে, আর কলেজে একটা ঢুকছে। আচ্ছা, ওই যে ছেলে মেয়েগুলো যে স্কুলে যায় না, এগুলো তো আপনারা কইতে পারেন, স্কুলে লইয়া যাইতে পারেন। এগুলো ভবিষ্যৎ নষ্ট হইতেছে তো। ভবিষ্যৎ নষ্ট হইতেছে। এটা তো মা বাবা তারা বুঝে না তো। এটা তারা যদি মায়া আছে, ফলা আছে, তা বিলে স্কুলের দ্বারা লইয়া দিত বিলে যাও গা স্কুলে, ভবিষ্যৎ তোমার অন্ধকার হইব, তুমি সে পড়াশোনা করো না। এটা তারা কিনা পাহাড়ে পাহাড়ে ঘুরবো, বাস পরল ঠকাইলে ঠকাইব, চড়াইলে ইচাইব, ইচা বাস আনবো, আর বাস পরল আনবো, হুদা খেতে বিগাইব, এখানে বই আহে এরকম। না না, একটা জিনিস বর্তমান সময়ে তো পড়াশোনা শিক্ষা দীক্ষার একটা খুব প্রয়োজন জিনিস। কিন্তু ব্যাপার হচ্ছে ওই মেয়েটার, ওর বয়স তো 12 থেকে 13 হবে আনুমানিক, কিন্তু ও তো স্কুলে যায় না। স্কুলে যায় না। ওই আর একটা বাচ্চা, এখানে 4-5টা বাচ্চা আমি দেখলাম। আপনারা আপনারা বলেন না, আপনারা তো এই গ্রামেরই, বলেন না।
তা আমি বললে আইনের বাম্মা যদি না শুনে তারা তারা না ফাদাইলে আমি জুড়ে জুড়ি কে ফাদান যায় না এটা তোমরা খাওন তো হইব হ্যাঁ তা আবার মূল বিষয়টা স্কুলে না যাওয়ার মূল বিষয়টা কি তা মানে আর ও টাকার প্রবলেম না তার পরিবার যে দুর্বল বাদ নাই বাদ থাকে না এই রবে সবজি না বিগাইলে তা খাওয়ানো হইতো না সবজি না বিকেলে খাওন নাই খাওয়ানো তো সরকারি স্কুলে তো পড়াশোনা ফ্রিতে মাগনা তো স্কুলে হয়তো মাগনা হইলে কি দাইব তা না গেলে কি দা করবো কিচ্ছু করার নাই বাবা মা চায় না স্কুলে যাইতো চাই না কত বাম্মা আছে আরে দিদি কইলে কি তা নিজের এলাকার পোলাপানের কইলে অসুবিধা নাই তো আমি কইতেও পারবো না বলতেও পারবো না। তো এই হচ্ছে পরিস্থিতি। আসলে আমি স্টোরিটা বলছি, এরা হয়তো সম্পূর্ণভাবে বুঝাতে পারছে না। এই যে পাহাড়ের কিছু কিছু পরিবার আছে যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না, তার কারণ হচ্ছে যে প্রতিদিন এদের এই পাহাড়ি যে শাকসবজিগুলি আছে সেগুলি কুড়াতে হয় এবং এগুলো কুড়িয়ে বিক্রি না হলে এদের পরিবারে ভাত কিংবা আপনি বলতে পারেন অন্য জুটে না। এবার এই যে ছেলে মেয়েগুলি রয়েছে তাদের পরিবার কিন্তু স্কুলে যাবার বিষয়ে, ছেলে মেয়েদের দেওয়ার বিষয়ে কিন্তু সম্পূর্ণ উদাসীন। এই যে দিদি আছেন উনি বললেন যে অভিভাবকরাই মানে কোনো দায়িত্ব নেয় না, এরাই বুঝে না। আসলে কি মানে পেটের তাগিদে এমন একটা বিষয় না যে চিন্তাটা এটাই পাহাড়ির কিছু অংশের মানুষের, জনজাতিদের কিছু অংশের মানুষের, রোজ আমাকে হয়তো বাঁশকুড়ুল কুড়াতে হবে, রোজ আমাকে হয়তো বনলতা কুড়াতে হবে, রোজ এই যে পাহাড়ি যে খাদ্য সামগ্রী সেগুলি সংগ্রহ করতে হবে, লাকড়ি সংগ্রহ করতে হবে, তারপর আমার ক্ষুধা নিবারণ হবে। এই হচ্ছে ত্রিপুরার বাস্তবিক চিত্র, যেটা হয়তো ক্যামেরায় খুবই কম ধরা পড়ে। এই হচ্ছে পরিস্থিতি। শিক্ষার একটা যে দরকার আছে, প্রয়োজন আছে, এবং যে শিক্ষার যে বর্তমানে বিকাশ করছে, কিন্তু পাহাড়ে কি হচ্ছে, অন্যের দায়ে পেটের দায়ে কিন্তু শিক্ষা থেকে অনেক ছেলেমেয়েরা দূরে এবং অভিভাবকরাও তাদের স্কুলে পাঠাচ্ছেন না। হ্যাঁ, সরকারি বিদ্যালয়ে ফ্রিতে পড়াশোনা হলেও কিন্তু পেটের দায়ে পাঠাচ্ছেন না।